নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষির উন্নয়নে রাজ্য এগুলো আরো এক ধাপ। ইতিমধ্যেই যে খবর উঠে আসছে, উদ্যান পালন, ভূমি সংরক্ষণ দপ্তর এবং বেসরকারি কোম্পানি যৌথ উদ্যোগে ধলাই জেলার নালকাটা এলাকায় পাম অয়েল প্রক্রিয়াকরণের কারখানা এবং গবেষণা কেন্দ্রের আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। আর এই ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষি মন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক পালধাংশু সহ অন্যান্যরা। করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক উপস্থিত ছিলেন। বিশেষ করে আজকের যে নির্মাণ কাজ, আজকের যে কারখানা এবং গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, এক্ষেত্রে মালয়েশিয়া থেকে পাম অয়েল বিশেষজ্ঞ সায়েন্টিস্ট থেকে শুরু করে কৃষ্ণকোলা, বোরা, সিঙ্গাম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। ধলাই জেলার নালকাটা এলাকায় আজকের এই উদ্বোধনী বা ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য মন্ত্রী রতনলাল নাথের, শুনুন। এমনি ভালো, এর মধ্যে পাম অয়েলের জন্য ত্রিপুরা খুবই ভালো। আমাদের যে বৃষ্টিপাত হয় এটার সাথে মিলিয়ে দেখা গেছে ত্রিপুরা খুব ভালো জায়গায় আমরা রয়েছি। এবং আমরা এই জন্য আপনারা জানেন পাম অয়েল চাষ কত বছর আমরা পাম গাছ লাগালে 4 বছর থেকে প্রোডাকশন শুরু হয়, রাবার 7 বছর থেকে প্রোডাকশন শুরু হবে, পাম অয়েল শুরু হবে 4 বছর থেকেই অলরেডি উৎপাদন হিউজ না হলেও উৎপাদন শুরু হবে। আর রাবার জন্য অপেক্ষা করতে হবে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার প্রোডাকশন শুরু হবে। এবং আমরা সেই জন্য আমাদের রাজ্যে বিশেষ করে 2012 সালে আমাদের ত্রিপুরার জন্য 7,000 একটা এলাকা অয়েল পামের জন্য চিহ্নিত করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় পুনর্মূল্যায়ন কমিটি একটা আছে ডিএসসি, সেই কমিটি 2020 সালে ডিজিটাল ম্যাপিং আমরা আগে জেগে উপর দিয়ে দুপুরে ডিজিটালের মাধ্যমে ম্যাপিং করে পাম তেল এলাকা সম্প্রসারণের জন্য আমাদের রাজ্যে 1,46,364 হেক্টর এলাকাকে চিহ্নিত করা হয়েছে সম্ভাব্য। আমরা সেই জন্য এটাকে আমরা ব্যবহার করছি। আমরা এই যে গডরেজ কোম্পানি, এই গডরেজ কোম্পানি আমরা 3টা জেলা দিয়েছি, ঊনকোটি, উত্তর জেলা, ধলাই জেলা। এরা কিন্তু গোয়া জেলা যেতে পারবে না, ওয়েস্ট ত্রিপুরা যেতে পারবে না। ওইখানের জন্য আমরা আরেকটা সংস্থাকে নিয়েছি, মোট কি পতঞ্জলি ফুডস লিমিটেড, তাদেরকে বাকি 5টা ডিস্ট্রিক্ট দিয়েছি। এই 2 বছরে 23-24-25 আমরা 2 বছরে অলরেডি আমরা 853 হেক্টর জায়গা অলরেডি আমাদের পাম। কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। পাম অয়েলের আজকে কারখানা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ স্থানীয় কৃষকদের মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।